রাজধানীর হাজারীবাগে হিজবুত তৌহিদের সদস্যদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সারওয়ার সিফাত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। পরে সকালে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করলে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা হাজারীবাগ থানা পুলিশের সাব ইন্সপেক্টর কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। উল্লেখ্য যে গত 11 জানুয়ারি রাতে হাজারীবাগে এক চায়ের দোকানে হিজবুত তৌহিদের ইমাম হুসেন মাহমুদ সেলিমের বক্তব্য প্রদর্শনকালে সংগঠনের সদস্যদের উপর হামলা করে স্থানীয় কিছু সন্ত্রাসী। এই হামলায় হিজবুত তৌহিদের 5 সদস্য গুরুতর আহত হন। পরে 17 জানুয়ারি 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 7-8 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। আজকে হিজবুত তাওহীদের পক্ষে আমি বাদী পক্ষে ওকালতনামা দিয়ে আসামির জামিনের ঘোর বিরোধিতা করেছি। যেহেতু আসামির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, সে 3 নম্বর আসামি, যেহেতু সে বাদী সহ অপরাপর ভিকটিমদের সে মারছে এবং সুস্পষ্ট উল্লেখ আছে, এমসি আছে, যে কারণে উভয় পক্ষের শুনানি হয়েছে। বিগত লার্নেড কোর্ট উভয় পক্ষের শুনানি শেষে উনি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং আমরা মনে করি আমরা ন্যায় বিচার পেয়েছি। এবং হিজবুত তাওহীদ একটি ইসলামিক সংগঠন এবং কোর্টও সেটা বলেছেন যে ইসলামিক সংগঠন, যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা আলোচনা করা যেত। যেহেতু ইসলামিক এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে পূর্বেও কোনো এরকম অপপ্রচার চালানো হয়েছিল, আসলে তারা দেশ এবং রাষ্ট্রের কোনো বিরোধিতা কাজ করে নাই এ পর্যন্ত। আজকে প্রায় 20-30 বছর হয়ে যায় প্রায়।